পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আনন্দমুখর যাত্রা। মঙ্গলবার ১৭ মার্চ থেকে টানা ৭ দিনের ছুটি কার্যকর হতেই রাজধানী ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের এই স্রোতে প্রাণ ফিরে পেয়েছে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে সকাল থেকেই উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়। অনেক যাত্রীকে গাদাগাদি করে দাঁড়িয়ে কিংবা ছাদে বসেই যাত্রা করতে দেখা গেছে। তবুও স্বস্তির বিষয়, অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। সামগ্রিকভাবে শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোতে তুলনামূলকভাবে ফাঁকা থাকলেও যাত্রীরা নির্বিঘ্নে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় শৃঙ্খলা বজায় রাখা সহজ হয়েছে। সীমিত সংখ্যক দাঁড়িয়ে যাত্রার সুযোগও রাখা হয়েছে। নদীপথেও ফিরেছে চিরচেনা ব্যস্ততা। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দেখা গেছে মানুষের ঢল। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের পথে যাত্রীরা ভিড় জমিয়েছেন। কেউ পরিবার নিয়ে, কেউ আবার স্বপ্নভরা ব্যাগ কাঁধে। সবাই ছুটছেন আপনজনের কাছে। যাত্রীর চাপ বাড়ায় লঞ্চ সংখ্যাও বাড়ানো হয়েছে, যদিও কোথাও কোথাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। সড়কপথেও একই চিত্র। মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও ধোলাইপাড় বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের ভিড় বাড়ছে প্রতিনিয়ত। অগ্রিম টিকিট প্রায় শেষ, আর শেষ মুহূর্তে টিকিট পেতে অনেকেই ছুটছেন কাউন্টারে। বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ থাকলেও বাড়ি ফেরার আনন্দে তা মেনে নিচ্ছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে মাঠে রয়েছেন ভিজিল্যান্স টিম। সব মিলিয়ে ঈদ মানেই নারীর টানে ঘরে ফেরা। ক্লান্তি, ভিড় আর কিছুটা অনিশ্চয়তার মাঝেও মানুষের চোখে মুখে একটাই আনন্দ, প্রিয়জনের সঙ্গে ঈদের হাসি ভাগাভাগি করার অদম্য আকাঙ্ক্ষা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।